হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আরেকটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা দয়া করে আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আমি দেশে থাকাকালীন আপনাদের ভাইয়া আমাকে এই জায়গাটায় একদিন ভিডিও কল দিছিল। তখন অনেক সুন্দর ছিল, আর এই দিকে অনেক ফুল গাছও ছিল। আর এই যে একটা লেক, এই লেকের মধ্যে অনেক মাছ ছিল। এখন মাছ আছে কিন্তু কম। ওই পাশে বাঙালি কিছু আছে, ওরা পিকনিক করতেছে, তাই আপনাদের ভাইয়া ওইখানে আর যায় নাই। দেখেন এখানে এই যে মাছ দেখা যাচ্ছে। আগে নাকি আর অনেক মাছ ছিল, এখন কম। আগের মতো সৌন্দর্যই নেই, ফুল গাছ কেটে সব সৌন্দর্য শেষ করে ফেলছে। আর এই যে এইগুলোর মধ্যে ওরা তালা বেঁধে রাখে। আরেকটা সামনে যে ব্রিজের মতো ছিল, ওইগুলোর মধ্যে মোটামুটি অনেকগুলো তালা আছে, ওদের ভালোবাসার মানুষ যেন ছুটে না যায়। এখানে একটা দুইটা আছে, দেখেন। চাইলে আপনারা ওইভাবে তালা বেঁধে রাখতে পারেন, যেন আপনাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ ছুটে না যায়। আর ওইখানে বাঙালি ভাইয়েরা কনসার্ট করতেছে, আমি দেখতে পারিনি আপনাদের ভাইয়ের জন্য। এই দেখেন, এই যে কিনার দিয়ে ফুল গাছগুলো দেখতেছেন, এই গাছগুলি কেটে ফেলছে। জায়গাটা ছিল অনেক সুন্দর। আমি ওই ভিডিও কলে দেখেই আপনাদের ভাইয়াকে আমি বলতেছি যে আমাকে এখানে নিয়ে আসবেন, আমি যাব। ওই আপনি যে ভিডিও কলে আমাকে দেখাইছিলেন, তাই সে নিয়ে গেল, কিন্তু আগের মতো সৌন্দর্য আর দেখতে পারলাম না, তাই আমি খুবই দুঃখিত। এই পানিগুলো আসে সাগর থেকে। আপনাদের ভাই আমাকে দেখাইতেছে এখানে আগে অনেক মাছ ছিল, এখন মাছ কমে গেছে, একদম দেখাই যায় না বলে চলে। এই দেখেন সবুজ ঘাস। এখানে অসাধারণ একটা জায়গা ছিল, মানে প্রকৃতি ছিল। বিদেশি বাচ্চারা, বাঙালি বাচ্চা, অনেক বাচ্চারা দেখতেছিলাম খেলা করতে আছে। এখন হাঁটতে সাগরের পাড়ের দিকে আসলাম। দুঃখের বিষয় হচ্ছে গাইস, আকাশটা মেঘলা মেঘলা। আমি যেই দিনই বের হই, বেশিরভাগ টাইমই আকাশ মেঘলা থাকে। বৃষ্টি বৃষ্টি ভাব, যেন বৃষ্টি পড়েই যাবে। তাই এর আসল সৌন্দর্য মোবাইলে ফুটিয়ে তুলতে পারি না। জায়গাটা অনেক সুন্দর, এইখানে অনেক মানুষও ছিল। আমি সাগর পাড়ে যেতে অনেক ভালোবাসি, আমার অনেক ভালো লাগে। সাগরের পাড়ে গেলে মনে হয় যে আমার ইচ্ছেই করে না আর আসতে। আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে সাগর পাড়ে আমাকে একটা বাড়ি বানিয়ে দেন, আমি সাগর পাড়েই ঘুমাবো। আমার বাসাটা যদি সাগরের পাড়ে থাকতো, তাহলে আমি সাগর পাড় থেকে যাইতামই না, সারাক্ষণ আমি সাগরের পাড়ে বসে থাকতাম। এগুলো বলতেছিলাম। এই ভিডিওটা করা ছিল রবিবারে। আমি ভয়েস দিতে দিতে দেরি হয়ে গেছে। ইস, সাগরের পাড়ে যদি আমার এমন একটা বাড়ি থাকতো, আমি সারাক্ষণ শুধু সাগরই দেখতাম। এই সাগরের গর্জন শুনলেই মনটা কেমন যেন ভালো হয়ে যায়। এ দেখেন ওরা বাচ্চাদের সাথে খেলা করতেছে। ওই যে দেখেন মা মেয়ে বাচ্চা আন্ডা শুদ্ধ সব সাগরের মধ্যে সাঁতার কাটতেছে। একমাত্র আমিই পারি না সাঁতার কাটতে। আর এখানে দেখেন ওরা বিছানার চাদর বিছিয়ে কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ বই পড়ে, কেউ গল্প করে। আর মুই হেঁটে হেঁটে ভিডিও করি, এটাই আমার কাজ। আমার খুব ইচ্ছে করছিল একটু নামতে, কিন্তু আমি ভাই সাঁতার পারি না, সেই জন্য আমি আর নামতে পারি নাই। এইখানে একটা বেঞ্চ ছিল, এই বেঞ্চের মধ্যে আমি আর আপনাদের ভাইয়া বসছি, বসে বসে ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম এসে একটা চাদর নিয়ে আসলে এখানে আজকে রাতটা পার করে দিতাম। এই যে পাথরগুলো দেখতে পারতেছেন, এইগুলো পাথর এইখানে আয়না বসাইছে যাতে সৌন্দর্য ফুটে ওঠে, যেন পর্যটনরা ভালো করে দেখতে পারে বা সুন্দর দেখা যায় এই জন্য। আর এইখানে সবাই উঠে উঠে ছবি তুলতেছে। এই যে একটা কি বানাই রাখছে, এটা আমি নামও জানি না, কিন্তু আমি এখানে গিয়ে কিছু ভিডিও করলাম, তারপর আমারও কিছু ভিডিও করে নিছি। এইখানে সিঁড়ি দেওয়ার মতো আছে, সিঁড়ি সিঁড়ি উঠে সাগরের এক একটা গর্জন, এক একটা ঢেউ এত ভালো লাগছে। আর এখানে দেখেন আমি একটা ঝিনুকের মতো পাইছি, এর থেকে একটা বড় পাইছিলাম, ওইটা নিই নাই, এই ছোটটাই নিছি। পরে আফসোস করতেছি আমি কেন বড়টা নিই নাই, আর আপনাদের ভাইয়াকে দেখাইতেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা আমার হাতে বেশিক্ষণ থাকে নাই, একটু পরেই টপ করে ভেঙে গেছে। তাই আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। আমি ভাবছিলাম বাসায় নিয়ে সাজিয়ে রাখবো,
আর এই দেখেন মনের মাধুরী মিশিয়ে দৃশ্য আঁকতেছে। আর এক আন্টি বসে বসে সিগারেট খাচ্ছে। তারপর অনেকক্ষণ সাগরের পার বসে থেকে এখন চলে যেতেছি বাসার দিকে। এখান থেকে আমার বাসা মোটামুটি অনেকটা দূরে। আর আপনাদের ভাইয়া দেখাইতেছে আমাকে এই বোটটা নাকি অনেক পুরনো, কাঠের বানানো, এখনো কত মজবুত। আমি তো একদম বিশ্বাসই করতেছিলাম না, কি এখনো তো নতুন মনে হয়। আর বলতেছে এই দেখো এখানে এই বোটটা বিক্রি করবে, তুমি আমাকে কিনে দাও। আমি বলছি ওকে, কোনো সমস্যা নেই, কিনে দিব। দেখেন এক বুড়ি আন্টি কত ভাব নিয়ে যাইতেছে। আমি যাইতেছি আর আপনাদের ভাইয়াকে বলতেছি, "ইস, আমি কেন যে সাঁতার পারি না, কেন যে সাঁতার শিখলাম না জীবনে, তাই সাগরে আর নামতে পারি না, এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারি না।" এই যে নিজের গন্তব্যের দিকে রওনা দিলাম। এই যে এই দিনটা দেখতে পারতেছেন পালমা দ্বীপের সংসদ ভবন। আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করবেন, কমেন্টস করবেন। আপনাদের একটি কমেন্টস লাইকে আমাকে অনেক অনুপ্রেরণা জায়গায়। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।